আমাকে ব্লগে নিলে না, আমি কখন চলে এসেছি, তুমি ব্লগে নাও আমাকে। তোমরা তো জানো ক্যামেরা হাওয়াতে এসেই ক্যামেরাতে আসার জন্য পাগল হয়ে গেছে, অনেক সময় লেগেছে। পায়েল ক্রিম্পিংটা করে শাড়ি পরে বসে থাকে, শাড়ি ওইখানে বসে আছে, ভালো থাকবে। করে না, এরকম করে তোমরাই বলো, সব করে না, করে। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে চতুর্থী, সবাইকে শুভ চতুর্থী। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা। তো দেখতে পাচ্ছি দেখি আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমার সাথে শেয়ার করব। তো আজকে আমার রয়েছে কাজও, আমি কাজে যাবো 3টের সময়। তার আগে একটা নিজের পার্সোনাল কাজ রয়েছে, তো সেখানেই যাচ্ছি। তো চলো শেয়ার করছি তোমাদের সাথে কোথায় যাচ্ছি, কী করছি। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। চতুর্থী মানে আজকে হচ্ছে কাজের মধ্যে দিয়েই কেটে যাবে, কারণ যেহেতু ব্রাইড রয়েছে, সঙ্গে অনেকগুলো পার্টি মেকআপও রয়েছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমি চতুর্থীতে কী করছি। তো দেখতে থাকো ব্লগটা। তো এদিকে আমি বেরিয়ে পড়েছি। বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর শরতের আকাশ, কিন্তু আজকে ঝমঝমে রোদ্দুর উঠে গেছে। এদিকে আমি বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরেও কিন্তু আজকে খটখটে রোদ উঠেছে, আর সঙ্গে কিন্তু পুজোর একটা আমেজ, চারদিকে ঢাক বাজছে, মাইক বাজছে, আর এদিকে যেতে যেতে একটা প্যান্ডেলও দেখতে পারলাম। তো আমি এখন চলে এসেছি নেল এক্সটেনশন করাতে। তো অনেক দিন হয়ে গেছে নেল এক্সটেনশন করানো হচ্ছে না, তাই ভাবলাম যেহেতু পুজো, তাই জন্য যাই একটু নেল এক্সটেনশন করে আসি। আর তোমরা জানো আমার নেল এক্সটেনশন করতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এর আগে যখন আমি নেল এক্সটেনশন করেছিলাম, তোমরা কিন্তু অনেকেই আমার নখের প্রশংসা করেছিলে। তো চলো তোমাদেরকে আমি সেটাও বলবো যে আমি কার থেকে নেল এক্সটেনশন করিয়েছি, তাদের ডিটেলসও কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি দিকে এখন বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 1:30। আমি ঘরের কাজ করছি এখন, আর আমি নেল এক্সটেনশন করিয়েছি। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আমাকে। আর আমি নেল এক্সটেনশন করেছি পিউদি থেকে। তো পিউদি থেকে এর আগেও করেছিলাম, খুব ভালো করেছে কিন্তু। আর তোমরা যারা যারা পিউদির কাছে নেল এক্সটেনশন করতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, আমি পিউদির প্রোফাইল লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। যারা কাঁচরাপাড়া কল্যাণী হালি শহরের মধ্যে থেকে আছে তারাই করতে পারবে, দূর থেকে এসেও তোমরা করতে পারো চাইলে। তো এই হচ্ছে সুন্দর নেল এক্সটেনশন পুজো স্পেশাল, কিন্তু আমার এটাই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে জানিও। তো চলো ঘরের যে কাজগুলো আছে সেগুলো করি, তারপরে আমাকে যেহেতু রেডি হয়ে বেরোতেও হবে। আজকে আমার ব্রাইড আছে, 3টের সময় যাব। তো তার মধ্যে আমাকে সমস্ত ঘরের বাকি কাজগুলো করে নিতে হবে। তো চলো আগে সেটাই করি। দেখা এরই মধ্যে চলে এসেছে নায়িকা থেকে একটা পার্সেল, কিছু জিনিস অর্ডার করেছিলাম। কী কী এসছে সেটা তোমাদের পরেই দেখাচ্ছি। তো আগে চলো ঘরের কাজটা করে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করবো যে নায়িকা থেকে কী কী পার্সেল, মানে পার্সেলে কী কী এসেছে। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, মানে যা যা কাজ ছিল ঘরে এসে। এখন আমি চলে এসেছি এই রুমে, কারণ আমার ব্যাগটা গোছাতে হবে। এখন ঝটপট করে চলো ব্যাগটা গুছিয়ে নিই, ব্যাগটা গুছিয়ে রেডি হবো। ব্যাগটা গুছিয়ে রেডি হই, তারপরে বেরোবো কাজে, কারণ এখন অলরেডি কিন্তু 2টো বেজে গেছে। তো এদিকে চলে এসেছে পায়েল। শুভ চতুর্থী। আমরা চতুর্থীতে কাজ করতে যাবো, তো আমরা এদিকে এখন সব গোছাচ্ছি, আর ও এসেই কাজ করতে লেগেছে। আর বারবার বলে যাচ্ছে, কই তুমি তো আমাকে ব্লগে নিলে না, তুমি তো আমাকে ব্লগে নিলে না, আমি কখন চলে এসেছি, তুমি ব্লগে নাও আমাকে। তোমরা তো জানো ক্যামেরা হাওয়াতে এসেই ক্যামেরাতে আসার জন্য পাগল হয়ে গেছে। আর এসে আমাকে একটা কথা 10 বার জিজ্ঞেস করেছে, আমি 10 বার উত্তর দিয়েছি। দাদা তুমি খেয়েছো? মাঝে মাঝে কাজ করো, ও দাদা তুমি খেয়েছো? ও হালকা করে পুরো পাগল। আমি তো ভুলে যাচ্ছি যে তুমি আজকে বিয়ে বাড়িতে খাবো। এই বলিস না, ব্লগ 2 করে দেবো গানটা। তাই চলো আমি রেডি হয়ে নিই, তারপরে এখন বেরোবো, তখন দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, এদিকে এই সাইডে আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। আর আমরা বেরোচ্ছি বলে বাইরে রোদটাও চলে গেলে সুন্দর। আর ঋষভও যাবে, তো ঋষভকে ফোন করি, ঋষভও চলে আসবে। তো চলো যাওয়া যাক, বেরিয়ে দেখা হচ্ছে। আর ব্রাইডের বাড়ি থেকে ব্রাইডকে কেমন সাজাচ্ছে সব কিছু শেয়ার করবো। ব্যাগপত্র সব নিয়ে বেরিয়ে গেছি, রিং লাইট যা যা ছিল ঘরের সব নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। হ্যাঁ, রোদটা চলে গেছে, এটাই ভালো হবে। তো চলো ব্রাইডের বাড়ি থেকে দেখা হচ্ছে। তারপরে গেলাম বিশালে, বিশালে গিয়ে অনেক সময় লেগেছে। ব্রাইডের নথটা আমরা দিয়েছি, হ্যাঁ। তো আমরা চলে এসেছি ব্রাইডের বাড়িতে, কিন্তু ব্রাইড এখনো আসে।
ব্রাইডের বাড়িতে ব্রাইড আসেনি, বললাম এটা আমি যাই ব্রাইডকে যেখানে সাজাবো সেখানে চলে এসেছি, ব্রাইড এখন আসেনি। আমি তোকে এটাই বলবো, পায়েল ক্রিম্পিংটা করে শাড়ি পরে বসে থাকিস, শাড়ি পরে পুরো। হ্যাঁ আমার আজকে ব্রাইড বসে পড়েছে, তো বল কেমন লুক চাইছিস আর কতটা এক্সাইটেড? সবটাই তোর উপরে পুরোপুরি। প্রথমত তো ও আমার ভাইয়ের মতনই, পাড়ায় আমাদের ছোটবেলা থেকে বড় হয়েছি একসাথে। ভেবেছিলাম যখনই ও এরকম প্রফেশনে ঢুকছে তো ওকে দিয়ে সাজানোর আমার সবসময় ইচ্ছা ছিল, সেটাই আমি করেছি আর ও সেটা জিনিসটাই করে যাচ্ছে। পুরোপুরি ওর উপর ছেড়ে দিয়েছি, কোনো ডিমান্ড নেই। আর আমি এর আগেও আমার এঙ্গেজমেন্ট লুকটা ওর কাছে পেয়ে গেছি, তোমরা দেখেওছো। ইনফ্যাক্ট আমার রিসেপশনের লুকটাও ওর কাছে এক্সপেকটেশন রেখে দিয়েছি, ও ফুলফিল করে দেবে একদম। তো আমার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট, তো কেমন লুক দিচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এই হচ্ছে আমার আজকের ব্রাইড, তো দেখতেই পারলে ব্রাইডের ডিমান্ড। আর ব্রাইড হচ্ছে আমার কিন্তু দিদি বলতে পাড়ায় আমরা একসাথেই বড় হয়েছি ছোটোবেলা থেকে, তো যেমন ডিমান্ড ছিল যেমন আমাকে বলেছিল আমি কিন্তু তেমনভাবেই ব্রাইডকে সাজিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু নিজের মানুষ তখন কিন্তু দায়িত্বটা অনেকটা আরও বেশি বেড়ে যায়। আর যেহেতু ব্রাইডের সাথে সাথে আর অনেকগুলো পার্টি মেকআপ ছিল, ঋষভ আর পায়েল কিন্তু এদিকে পার্টি মেকআপগুলো কমপ্লিট করছিল। আর এইদিকে সমস্ত কিছুর অবস্থা দেখতেই পাচ্ছ কীভাবে ছড়িয়ে গেছে, যেহেতু একসাথে অনেকগুলো কাজ থাকলে কিন্তু তখন এই অবস্থাটাই হয়। সমস্ত কিছু দিকে ছড়িয়ে গেছে আর আমার কিন্তু কাজটাও কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রাইডের মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এদিকে হেয়ার স্টাইল করছি আর দেখতে দেখতে কিন্তু এদিকে ঋষভ আর পায়েল মিলে অনেকগুলো পার্টি মেকআপও কমপ্লিট করে ফেলেছে। আলো দিই, কালো লাগছে তোকে? হ্যাঁ কালো লাগছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি পায়েল কোনো কাজ করেনি, সব ছড়ানো, সবাই আমি আর ঋষভ কাজ করলাম, ও এখানে বসে আছে। ভালো থাকে। কোথায় কি গোছাবো? আমাদের কাজ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, পায়েলকে রেখে চলে এসেছি। বোতল নিয়ে, জলের বোতল নিয়েছিস? তো তাড়াতাড়ি লেট হচ্ছে তো, তাড়াতাড়ি বস। তাড়াতাড়ি বস। আমার ব্যাগটা কোথায় রে? ব্যাগটা ঋষভ কি বললো, ভূতে পড়ে জামা কাপড় নাকি? কিছু করার নেই। সাপের জিভ এরকম করে না, এরকম করে। গাইস তোমরাই বলো, সাপ করে না? সাপ এরকমই করে। তো কাজ থেকে ফেরার পর অনেকক্ষণ আমি শুয়ে একটু রেস্ট নিয়েছি, তারপরে ভিডিও এডিট করেছি, ভিডিও পোস্ট করেছি। তো তোমরা গিয়ে ভিডিওটা দেখতে পারো, মানে ব্লগ আপলোড করে দিয়েছি। তো এখন আমি ভিডিওটা করছি কারণ সকালবেলা একটা পার্সেল এসেছিলো নাইটা থেকে, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এর মধ্যে কী আছে সেটা শেয়ার করা হয়নি। তো চলো পার্সেলটা আনবক্সিং করা যাক। আনবক্সিং করে ফেলেছি। তো এর মধ্যে ফার্স্টেই আছে হচ্ছে আমার ফেস ওয়াশ, যেটা আমি ইউজ করছি এখন দা ফেস শপের রাইস ওয়াটার। এটা খুব ভালো একটা ফেস ওয়াশ, তো তোমরা ইউজ করতে পারি ফেস ওয়াশটা। আমি কিন্তু এটা ইউজ করি, আর এটা ইউজ করলে স্কিনটা ভীষণ ব্রাইটনিংও থাকে আর একটা সঙ্গে গ্লো প্রোভাইড করে। তোমরা কিন্তু এই ফেস ওয়াশটা নিতে পারো, নাইকাতে পেয়ে যাবে। আর নিয়েছি আমার প্রিয় লিপ বাম, আর কারণ লিপ বাম সব সময় আমার সাথে থাকে সারাদিন, এটা হচ্ছে আমি ইউজ করি যেটা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। আমার ঠোঁট এতটাই ড্রাই যে আমাকে মানে 5 মিনিট পর লিপ বাম ইউজ করতে হয়। তো একটা লিপ বাম নিয়েছি নিভিয়ার,
আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে সব থেকে বেস্ট, সেটা হচ্ছে একটা বেলা ভিটার পারফিউম নিয়েছি। তো চলো পারফিউম দেখি যেটার গন্ধটা কেমন। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো বা ভিডিও দেখো তোমরা জানো যে আমার পারফিউম খুব ভালো লাগে, প্রচুর পারফিউমের কালেকশন আমার কাছে, মানে প্রচুর, মানে ভালো লাগে পারফিউম ইউজ করতে ভালো লাগে এবং পারফিউমের কালেকশন রাখতেও ভালো লাগে। তো বেলা ভিটার পারফিউম নাও ইচ্ছে ছিল অনেকদিন ধরে, তো এটা নিয়েছি। দেখে থাকো, প্যাকেজিংটা দেখো, প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর। গন্ধটা ভীষণ সুন্দর, খুব ভালো, খুব ভালো। তো এটা ইউজ করবো এবার থেকে, তোমরা এটা গেট রেডিতে দেখতে পারবে মাঝে মাঝে, এটা আমি ইউজ করবো যখন। পারফিউমের প্যাকেজিং সুন্দর হলে আমার বেশ ভালো লাগে, মানে সুন্দর সুন্দর প্যাকেজিং হবে পারফিউমে। তো এটা হচ্ছে পারফিউম। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা নায়িকা হল, মানে নায়িকা থেকে আমি জিনিসপত্র কিনেছি। যে কটা খুব দরকারি ছিল, এখন তেমন কিছু নেওয়ার ছিল না, তো যে কটা দরকার ছিল সে কটাই নিয়েছি। তো চলো এখন রয়েছে কাজগুলো কমপ্লিট করি। কাজগুলোতে এই যে এগুলো গোছাতে হবে, এত জামা কাপড় রয়েছে যেগুলো কেটেছিলাম, যেগুলো অলরেডি শুকিয়ে গেছে, ওগুলো ছটফট করে গুছিয়ে নিই। এদিকে আমি ডিনার নিয়ে নিয়েছি। এদিকে আছে চিকেন, এদিকে আছে মোচা দিয়ে চিংড়ি মাছ, আর এদিকে আছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ মাখা, যেটা কালকে রাতের আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন গরম করেছি, ভাত। তো চলো অনেক রাত হয়ে গেছে, আমি ডিনারটা কমপ্লিট করেই ঝটপট করে ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে ব্লগটা এন্ড করছি। তারপরে ঝটপট করে ডিনারটা করি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমার ডিনার করা কমপ্লিট, এখন আমি ঘুমিয়ে পড়বো, কারণ আজকে আমি প্রচণ্ড পরিমাণ টায়ার্ড, কারণ সারাদিনটা আজকে কাজের মধ্যে দিয়ে কেটে গেছে। আর কাজে যাওয়া, মানে কাজ মানেই হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ভীষণ টায়ার্ডনেস মানে লাগে কাজ থেকে আসার পর। তো আজকে আমার সেটাই হচ্ছে, মানে কোমরে প্রচণ্ড ব্যথা করছে, তখন আর ক্ষমতা নেই জেগে থাকার, তো ভাবছি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। তো চলো টাটা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।